হোটেল থেকে জাস্ট গোসল করলাম, গোসল করে বের হইলাম। আমার পিছে কুয়াশা দেখতেছেন না, এই সবগুলো হচ্ছে মেঘ। মেঘ যে বাড়তেছে বলা যায় না, যে কোনো সময় রাস্তাও বন্ধ করে দিতে পারে, কারণ এই রাস্তা দেখা যাইতেছে না। এই সিচুয়েশন, এই আমি যখন আসলাম তখন এইরকম মেঘ ছিল না, কিন্তু এখন আবার মেঘ শুরু হয়ে গেছে। দেখা যাক কি হয়। আমার ঘোরার কথা, আমি ঘুরতে থাকি। আমি বুঝতেছি না, আবার জানি সতর্ক সংকেত না দিয়া দেয়, কারণ এইদিকে হচ্ছে একদম রাস্তা অন্ধকার অন্ধকার হয়ে যাইতেছে, মেঘ ঢুকতেছে এইদিকে। এই যে ওই গুরুদুয়ারা, ওই যে জায়গায় আমি বাসা নিছি, ওই জায়গা থেকে সোজা এইদিকে একটা রাস্তা আছে, এইদিকে হচ্ছে কেম্পটি ফলস যায়। এই কেম্পটি ফলসে যাওয়ার জন্য চেষ্টা করি, দেখি অটো টটো কিছু পাই কিনা। এই যে হচ্ছে পাহাড়, কত সুন্দর একটা অস্থির জিনিস যাবো। এই যে এটা কিন্তু একটা মসজিদ, জাস্ট একদম মিডল, এই যে গম্বুজ দেখা যাইতেছে, এইটা একটা মসজিদ। আমি জাস্ট ওই জায়গা থেকে আসলাম। ইন্ডিয়া আসলে লোকাল মানুষের সাথে মিশতে পারলে অনেক সুবিধা হয়ে যায়, বিশেষ করে কথাটা বলতে পারলে। ভাষা যারা জানে তাদের কাছে সমস্যা হয় না, আর কোনো সমস্যা থাকলে কেউ যদি স্ক্যাম করার চেষ্টা করে, পুলিশ তো আছে, পুলিশের কাছে জিজ্ঞাসা করলে যে কোনো লোকেশন সব থেকে প্রপারভাবে বইলা দেয়। আমি এখন পর্যন্ত যে জায়গায় পুলিশ দেখি, ওই জায়গায় লোকাল কোনো মানুষের কাছে জিজ্ঞাসা করি না, চেষ্টা করি পুলিশের কাছে জিজ্ঞাসা করতে। পাহাড়ি গ্রামগুলো কত সুন্দর। এই হচ্ছে এইখানকার সাইড সিন। আপনি এই শহরের যে জায়গায় যান না কেন, পাহাড় আর পাহাড়ি দেখবেন, এছাড়া কিছু দেখতে পারবেন না। যে শেয়ারিং অটোগুলো আছে, এইগুলা কেম্পটি ওয়াটারফলস পর্যন্ত যায়, ভাড়া নেই জন প্রতি 100 টাকা করে। আমি 100 টাকাই করলাম। আর এই জায়গায় কি যে আপনি একা আসছেন দেখে যে আপনার এই বাটে ভালো 100-200 টাকা বেশি নেবে, এরকম সিস্টেম নাই। এই জায়গায় সবাই জানে যে 100 টাকা করে নেয়। আইসি কোনো মানে 1 টাকা 2 টাকা বেশিও যায় নাই, জাস্ট 100ই বললো যে পার হাইটে 100 টাকা করেই নেই আমরা। আপনার যদি যাওয়ার ইচ্ছা থাকে তাহলে দাঁড়ান, গাড়ি আসতেছে, আমি দাঁড়ায় রয়েছি জাস্ট গাড়ির জন্য। আর এইটাও একটা পাহাড় কাইটা আর কি রাস্তা বানাইছে। এই যে ক্যাম্পটি ফল যাওয়া শুরু করছি, এটাই হচ্ছে ক্যাম্পটি ফল যাওয়ার রাস্তা। ওই 8-10টা পাহাড়ি রাস্তার মতো আঁকাবাঁকা আর কি। এই তো একটুক্ষণ পর পরই খালি মোড় আর মোড়। এই যে এটা না, আবার মোড় হবে মোড়, মানে পাহাড়ের কাইটা বানাইছে তো এই কারণেই মোড় বেশি। এই যে আবার মোড় ঘুরবে, ঘুরা পাহাড়ে, মানে এইটা হচ্ছে এই রাস্তাটাই পাহাড়ের থেকে যাইতে যাইতে একদম পাহাড়ের নিচে যায়। নিচে গেলে ওই নিচেই হচ্ছে ঝর্ণাটা। এই হচ্ছে রাস্তা। আর এইগুলা যা দেখতেছেন, এগুলো সব সাদা মেঘ দেখা গেছে। আপনার একটা জিনিস দেখাই, ওই যে নিচে যাব, এই যে রাস্তাটা, এই রাস্তা ধরে নিচে যাবো, এই জায়গা থেকে আরো ভালো দেখা যাবে। এই হচ্ছে শহর। এই হচ্ছে এই যে এগুলো পাহাড়, সব এই পাহাড়, ওই যে পাহাড়ের নিচে গ্রাম, এই যে গ্রাম, এই হচ্ছে পাহাড়। আর এইটা গিয়ে সব পাহাড় এইগুলো। একদম টার্ন, একদম 360 ডিগ্রি টার্নের মতন, একদম ইউ টার্ন যেটারে বলে, একদম প্রপার ইউ টার্ন। পাহাড়ি রাস্তা এরকমই, মন চাইলে প্রপার ইউ টার্ন নিয়ে নেয়। এই যেগুলো সাদা দেখতেছে সবই মেঘ। আমরা যে জায়গায় আছি দূর, আমাদের এই জায়গার নিচেও মেঘ আছে। আমরা তো গেলে মেঘের মাঝখানে আছি। একটুক্ষণ পর পরই বাতাস আসলে মেঘগুলো রাস্তায় চলে আসে। এই দেখেন, এই যে কি ইউটার্ন, প্রপার ইউটার্ন খায় বলে। এই যে শুরু হইলো ইউটার্ন, একেবারে ঘুরবে একেবারে। আর এই হচ্ছে পাহাড়ি ভিউ, আর ওই নিচে শহর আছে। এগুলো হচ্ছে গ্রাম, মাসুরির যে ছোট ছোট গ্রাম আছে, এই গ্রামগুলো এইদিকে। এই হচ্ছে ধরতে গেলে পাহাড়ের উপরেই, কিন্তু নর্মালি মাসুরি শহরটা পাহাড়ের উপরে। এই কেম্পটি ফলসে আছে, এইটা হচ্ছে পাহাড়ের নিচে, জাস্ট হচ্ছে উপর থেকে নিচে নামতেছে।
बहती हवा सा था वो, उड़ती पतंग सा था वो, कहाँ गया उसे ढूंढो। हमको तो राहें थी चलाती, वो खुद अपनी राह बनाता, गिरता संभलता मस्ती में चलता था वो। हमको कल की फिक्र सताती, वो बस आज का जश्न मनाता, हर लम्हे को खुल के जीता था वो। कहाँ से आया था वो। এই হচ্ছে কেম্পটি শহর। আমি যে কেম্পটি ওয়াটারফলে যাইতেছি এইটাই হচ্ছে ওই ওয়াটারফলের সাথে যে শহরটা, এইটাই কেম্পটি। আর দেখেন ওই শহর ওইদিকে গেছিল, আর এইদিকে খালি পাহাড় আর পাহাড়, যেদিকে চোখ যায় সব শুধু পাহাড়। এই হচ্ছে কেম্পটি। চিন্তা করা যায় এই জায়গায় যাদের বাড়ি তারা সকালে ঘুম থেকে উঠে এই ভিউটা দেখে, জাস্ট এই ভিউ। ওই যে দেখা যাইতেছে একটা ঝর্ণা, ওই যে ওইটাই হচ্ছে কেম্পটি ঝর্ণা। জাস্ট এই গাড়িটা ওই পর্যন্ত যাবে। এই তো কেম্পটি চলে আসছি। এই কেম্পটির সামনেই, এই কেম্পটি থেকে যে জায়গায় গাড়ি নামায় দেয় ওই জায়গায় একটু হাইটা গেলে হচ্ছে কেম্পটি ঝর্ণা। ওই কেম্পটি ঝর্ণার দিকে যাইতেছি। এইটাই হচ্ছে কেম্পটি শহর। জাস্ট শহরটা একবার দেখেন, মানে কি লেভেলের সুন্দর। এইগুলা সব পাহাড়, এই যে এইগুলা এই পাহাড়ের ভাজে ভাজে বাড়ি। এই যে বিল্ডিংয়ের উপরে গাড়ি দেখতেছেন না, এই বিল্ডিংয়ের ছাদের উপরে হচ্ছে গাড়ি পার্কিং। এই উপর থেকে কেম্পটি ওয়াটারফলসটা দেখতে অনেকটা এমন। এই যে এগুলো সব পাহাড়, এই পাহাড়ের সাইডে হচ্ছে বাড়ি। এই যে এইটাও একটা বড় পাহাড়। জাস্ট এই পাহাড়ের এই দিক থেকে একটা ব্রিজ আছে, ব্রিজের নিচ দিয়ে এই পানিটা আসতেছে। এই হচ্ছে ঝর্ণা। না এটা যা শুরু, এই জায়গা থেকে গিয়া এই যে এই দিকে পানি চলে গেছে, আর ওটা একদম নিচে গেছে, নিচেও যাইতেছি আমি একটু পরে। ওয়াটারফলে যাওয়ার আগেও একটা ইয়ে আছে, বাজার আছে। এই হচ্ছে সেই মার্কেট, এটা বিভিন্ন জিনিস পাওয়া যায়, এটা অনেক কালারফুল। এই যে চশমা, কতটা জিনিস কম দামে পাওয়া যায়, এই জন্য এত বেশি মানুষ। वीडियो गेम আছে वो रियलिटी में घुस गया। এই যে এটা হচ্ছে ক্রাফটের জিনিসপত্র। এই দোকানটা অনেক সুন্দর, যদিও সুন্দর মানুষ নাই। এই হচ্ছে জুতা। এই যে সিঁড়িটা, এই সিঁড়িটাই নেমে গেছে ওয়াটারফলস একদম নিচ পর্যন্ত। আর এই সিঁড়ির আশেপাশ দিয়ে এই মার্কেটটা হয়েছে। এই যে এগুলা সব কাপড় ভাড়া দেয়, এই কাপড় এগুলো সবই ভাড়া দেয়। এই যে এই কাপড়, কারণ ওয়াটারফলের কাছে চলে আসছে না, এখন এই সবের দোকানে বেশি। এই যে সামনে ওই যে ভাড়া দেওয়া, তারপরে লকার, এইগুলার দোকানে বেশি। এইগুলা ছাড়া অন্যগুলো খুব কম আছে। আর এই হচ্ছে কেম্পটি ওয়াটারফল, আর এইখানেই শেষ। আর মানুষজন এত বেশি মানুষ বলার মতো না। এই হচ্ছে ওয়াটারফল। জায়গাটা সুন্দর আছে, কিন্তু মানুষ বেশি। আজকে রবিবার তো, ওই জন্য আরও মানুষ বেশি, না হলে এত থাকতো না। আমি যতটুকু শুনছি এখন এই যে এত মানুষ দেখতেছেন না, এর অর্ধেকও থাকে না, 2-4 জন মানুষ থাকে। কিন্তু হচ্ছে রবিবার থাকার কারণে মানুষ এত অতিরিক্ত বেশি। দেখেন চারোদিকে কি পরিমাণ ক্রাউড, চারোদিকে কি ক্রাউড, প্রচুর মানুষ, প্রচুর। আর এই জায়গায় একটা ব্রিজের মতন আছে ওয়াটারফলটা দেখার জন্য। আর এই হচ্ছে ওয়াটারফল।
এই হচ্ছে আমার নতুন গেট আপ। আমি হচ্ছে রাস্তা দিয়ে যাইতেছি, এক এক দোকানদার আমার মানে খুব ভালো করে খুব রিকোয়েস্ট করে বলতেছে যে আমার কাছ থেকে কিছু একটা নিয়ে নাও। কারণ আমি চিন্তা করতেছি এই জায়গায় আমার নিয়ত ছিল আমি কিছু নিব না, কোনো জায়গা থেকে কিছু নিব না। কারণ হচ্ছে আমি যদি কিছু নেই ওজন বাইরে যাবে আমার ব্যাগের, যার কারণে আমার এমনি চলাফেরায় কষ্ট হয়, আরও কষ্ট হয়ে যাবে, ওই জন্য কিছু নিব না। পরবর্তীতে খুব রিকোয়েস্ট করতেছে দেখে চিন্তা করলাম যে একটা কিছু নেই আমার পরবর্তীতে কাজে লাগে এইরকম একটা কিছু আমি পাই নাই। পরে লাস্ট এই টুপিটা পাইছি, এই টুপিটা যদিও পাহাড়ি টুপি, পরে নামাজ টামাজ পড়ার সময় এটা কাজে লাগতে পারে, ওই জন্য এটা নিলাম। 100 রুপি নিচ্ছে। 100 রুপি যদিও বার্গেনিং করলে আর একটু কম দিতে পারতাম, 80 রুপি দিতে পারতাম, কিন্তু ওই 20 রুপির জন্য আর বার্গেনিং করি নাই, ভদ্রমহিলা যাতে খুশি থাকে এই জন্য। আর এই যে পাহাড়, আমি জাস্ট ওই ঝর্ণা থেকে চলে আসছি, আর সামনে বাসের দিকে যাইতেছি, বাস কাউন্টার থেকে সরাসরি চলে যাব শহরে। আর ওই শহর থেকে আজকে বিকালেও অন্য কোনো জায়গায় যাইতে পারি, অথবা কালকেও যাইতে পারি। আমি একদিন যাবো, পাহাড়ে উঠতে উঠতে এমন অবস্থা হয়েছে হাঁটতেই পারতেছি না। কিন্তু খারাপ হয় না এই জিনিসটা, খুব একটা খারাপ না, যতটা খারাপ আমি ভাবছিলাম। এখন ঠিক আছে। মানে উপর থেকে উপরতলা, মানে ছাদ হচ্ছে 1 তলা, তার নিচে হচ্ছে 2 তলা, তার নিচে হচ্ছে 3 তলা। আমি চেক ইন করতে গেছি, আমার বলতেছে যে আমরা বাংলাদেশ, পাকিস্তান আর উত্তর কোরিয়ার লোকরে নেই না। আমি বললাম এইটা আমার হোস্টেল ছিল, আমি এই জায়গা থেকে শুধু নাইমা আসছি। এই লিফটটা কোনো ঘরে ওঠার জন্য না, এটা পাহাড়ে ওঠার লিফট।